আজকে তালের পিঠে বানাবো, তার জন্য কাঠ জোগাড় করলাম। কাঠগুলো নিয়ে আমি চুলোর পিঠে রেখে দিলাম। এবার আমি যাচ্ছি তালতলা থেকে তাল নিয়ে আসতে। এখানে অনেক তাল পুরি নষ্ট হয়ে রয়েছে। এখান থেকে ভালো ভালো তাল নিয়ে পিঠে বানাবো। এখানে অনেক আছে সুন্দর, ভালো ভালো দিকে নিচ্ছি তাল, কালার দিকে দিকে নিচ্ছি। দুই থেকে তিনটে তাল নিচ্ছি আমি। ঝাড়টা পড়ে গেল, আবার একটা পড়ে গেছে। আমি তাল নিয়ে চলে এসেছি। আমি তালগুলো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়ে তাল ছুলছি। তাল ছেঁকতে হবে, এগুলো অনেক শক্ত, হাত দিয়ে তো পরিষ্কার করাই যাচ্ছিল না। আমার তালগুলো ছোলা শেষ। এবার আমি হাত দিয়ে একটু চটকিয়ে নেব, নিয়ে এগুলো ছ্যাঁকবো হচ্ছে কুঞ্চির ডালায়। অবশ্যই কুঞ্চির ডালায় ছেঁকতে হবে, নাহলে হবে না। এই যে তাল ঘষা দিচ্ছি, দিলেই ওই পাত্রে পড়ছে, ঘষা দিচ্ছি। অনেক সুন্দরভাবেই ঘষা দিলেই হবে। আমি অবশ্যই একটা নারকেল দেবো তালের পিঠে মজা লাগার জন্য। প্রথমে আমি নারকেল ফাটিয়ে নিচ্ছি, তারপরে ওইটা কুড়ে নেব, কুড়নির সাহায্যে কুড়ে নেব। নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা অনেক শক্ত, 2-3টে কোপ দেওয়ার পরেও ফাটছিল না, অনেকটা কোপ দেওয়ার পরে ফেটেছে। এই যে দেখেন, মিষ্টি অনেক। এই যে আমি এবার করছি। আমি এবার নারকেল কোড়া শেষ করি, তালটা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, দিয়ে ওটা মাখিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। আমি পরিমাণ মতো চিনি দিলাম। তারপরে এটা মাখিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। তারপরে নারকেল পোড়াটাও দিয়ে দিলাম একসাথে, দিয়ে আবার মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি ওটা শেষ করে আটা দিয়ে মাখিয়ে নেব পিঠেটা বানানোর জন্য। আপনারা অবশ্যই আটা দিয়েও বানাতে পারবেন, তবে ময়দা দিয়েও বানাতে পারবেন। আটা দিয়ে পিঠেটা অনেক সুন্দর হয় বানালে। আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি চুলোয় তেল গরম করতে দিছি, এতে দিয়ে দিলাম বড়াগুলো বানানোর জন্য। তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। একটা একটা করে বানাতে হয়, অনেক একটু সময় দিয়ে বানাতে হবে, তাহলে অনেক সুন্দর হবে, গোল গোল হবে। এই যে আমি দিয়ে দিলাম।
কিছু সময় রাখবো, রেখে একটু উল্টিয়ে দেবো। এই যে দেখেন কীরকম লাল লাল হয়ে গেছে। উল্টিয়ে দিচ্ছি আমি। সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো অনেক সুন্দর লাল লাল হয়ে গেলে এগুলো নামিয়ে নেব, গরম তেল থেকে নামিয়ে নেব, নাহলে আবার অনেক পুড়ে গেলে তিতো তিতো লাগবে, স্বাদ লাগবে না। এবার আমি উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে পিঠেগুলো, কি সুন্দর কালারও হয়েছে। বানানি হয়ে গেছে আমার, অনেক সুন্দর খেতে, অনেক স্বাদ লাগছে। দেখেন কত সুন্দর কালারও হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই সাথে থাকবেন।